नमस्कार आमी कृष्णा। आज 2रा मार्च 2024 आज आमादेर बृंदाबने तृतीय दिन। एटा होच्छे नंदगांव। नंदगांव होच्छे पहाड़ेर ओपरे एकटा मंदिर। एखाने राधा माधवेर मूर्ति पूजा अर्चना करा हय। এটা হচ্ছে নিচের দৃশ্য, আপনি যেটা নিচে দেখতে পারবেন মন্দিরের। এটা মন্দিরের প্রধান গর্ভগৃহ। আর এটা হচ্ছে মন্দিরের ওপরে যেইখানটাতে ওঠা যায়, প্রত্যেকেই ওঠেন, সেখান থেকে দৃশ্যটা একটা নৈসর্গিক দৃশ্য। এই দৃশ্যের কোনো তুলনা হবে না। আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া চলাচল করে, যার জন্য এখানে আপনার মনটা জুড়িয়ে যাবে একদম। এটা হচ্ছে বর্ষনা, রাধারানীর জন্মস্থান। এটাও পাহাড়ের ওপরের একটা মন্দির। এখান থেকেও আপনি খুব ভালো একটি দৃশ্যপট পাবেন। এটা হচ্ছে একটি শিবলিঙ্গ, যেটি 84 থাম্বায় অবস্থিত। আমার মা দিদা। এখানে আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদেরকে বিভিন্ন বিষয় সম্বন্ধে জানাচ্ছেন। উনি আমাদের ট্যুর ম্যানেজার। এই যে এই থাম্বাটা আপনি দেখছেন, এটা বলা হয় শ্রীকৃষ্ণের সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত বর্তমান রয়েছে। এখন ঠাকুরের নাম যমুনা। যমুনার সৌন্দর্য নিশ্চয়ই রয়েছে এখনো পর্যন্ত বর্তমান, কিন্তু যমুনা আগের মতো সেই স্রোতস্বিনী এখন আর নেই। যমুনাতে বিভিন্ন জায়গায় চড়া পড়ে গেছে। এটা হরিণ প্রজনন কেন্দ্র। এখানে একটি ময়ূর আপনি দেখতে পাচ্ছেন। এরকম ময়ূর বৃন্দাবনে যেখানে সেখানে দেখা যায়। বৃন্দাবনের ময়ূর খুব কমন একটা ব্যাপার। এই যে হরিণ, এখানে হরিণের প্রজনন ঘটানো হয়, তাদেরকে বড় করা হয়। এই যে আমার মা হরিণকে দানা দিচ্ছে, মাসি দিদা। এটা হচ্ছে ধুলায় গড়াগড়ি। এখানে রাধা মাধবের একটি মন্দির আছে, তাছাড়া একটি স্থান আছে যেখানে প্রত্যেকে ধুলায় গড়াগড়ি খায়। এই যে রাধা মাধবের মূর্তি। এটা প্রধানত একটি আশ্রম, যেখানে বিভিন্ন সাধু সন্তরা রয়েছেন। এটাই সেই স্থান যেখানে ধুলায় গড়াগড়ি খাওয়া হয়। এখানে প্রত্যেকে ধুলা নিয়ে খেলা করে। এখানে আমাদের গ্রুপের কিছু সদস্য আছেন। আমার সমস্যা নেই, উনিও একটি কাকু হন। এই হাতিটি, এই মন্দিরটি দেখলেন, ওখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে বৈষ্ণোদেবী।
আমার মা পরিক্রমা করছে মন্দিরের। এই মন্দিরের গর্ভগৃহটি প্রচণ্ড পরিমাণে সুন্দর, অত্যাধিক পরিমাণে এক নৈসর্গিক সৌন্দর্য বিরাজ করছে এখানে। এটা যদিও খুব সাম্প্রতিককালে তৈরি একটি মন্দির। এই যে মন্দিরের গর্ভগৃহ, এখানে বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। জীবনে আমরা তো কোনো কিছুই ধরে রাখতে পারবো না, সেটা টাকা পয়সা বলুন, সময় বলুন, বা অন্য যা কিছু বলুন। আমরা যেহেতু সনাতনী, আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যে ধর্মটা অবলম্বন করে আছি সেই ধর্ম অনুসারে আমাদের যারা পূর্বজ রয়েছেন, আমাদের যারা গুরুজন রয়েছেন, তারা আমাদের যে সমস্ত নির্দেশগুলি দিয়েছেন, ঈশ্বরের নামগান যেভাবে করতে বলেছেন, সেটা হয়তো আমাদের সমস্তটা সম্ভব নয়, কিন্তু আমরা নিজের মতো করে যেটুকু সম্ভব হয় আমাদের প্রত্যেকের উচিত সেটুকু করা। এমন নয় যে প্রত্যেকটি দর্শনীয় স্থানে যেতে হবে, তীর্থ করতে হবে। নিজের বাড়িতে বসে, নিজের ঘরে বসে ঈশ্বরের নাম গান করা যায়, ঈশ্বরকে আরাধনা করা যায়। ঈশ্বর আমার আপনার প্রত্যেকটি প্রাণীর মধ্যে, প্রত্যেকটি বস্তুর মধ্যে বিদ্যমান। ঈশ্বরের তো কোনো মহিমার তুলনা হয় না। ঈশ্বর অপার করুণাময়। আমার মা, আমার ঈশ্বর, এই না থাকলে আমি কিচ্ছু নই, কখনো কিচ্ছুই নই। রাধে রাধে।